সবথেকে দুঃখের লাগে যখন কোনো বাবা মাকে দেখি তার বাচ্চাকে নিয়ে জীবন মরণ সমস্যায় রয়েছে এবং যে বাচ্চাকে নিয়মিত ব্লাড দিতে হচ্ছে, ব্লাড পাওয়া যাচ্ছে না, ব্লাডের হাহাকার চলছে, কিন্তু বাচ্চা শেষ হয়ে যাবে যদি সঠিক সময় ব্লাড দেওয়া না যায়। বাচ্চা নেতিয়ে যাচ্ছে, বাচ্চার কত ডেভেলপমেন্ট হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, মানে মারাত্মক অবস্থা। এবং সব থেকে বড় কথা, এই বাচ্চার আয়ু ঠিক কতদিনের আমরা কেউ জানি না। এই সমস্ত বাবা মায়েদের জন্য ভীষণ কষ্ট হয়, অথচ এই দিনটা তারা কিন্তু অ্যাভয়েড করতে পারতো, কিন্তু করেনি। মোটামুটি আমরা সবাই জানি থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট, থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিন্তু সবাই হতে পারে। থ্যালাসেমিয়া ক্যারিয়ার হলে কিন্তু কোনো দোষ নেই। আজকে অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া ক্যারিয়ার, ঋত্বিক রোশন থ্যালাসেমিয়া ক্যারিয়ার, কিচ্ছু তাদের অসুবিধা হয়নি, প্রোভাইডেড যদি বাবা মা দুজনেই থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, তাহলে ম্যাক্সিমাম চান্সেস থাকে বাচ্চার থ্যালাসেমিয়া হবার। সেই কারণে যখন আমার মনে হয় প্রত্যেকের সম্পূর্ণ বিনামূল্যে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা হয়, অর্থাৎ আপনি থ্যালাসেমিয়া ক্যারিয়ার অর নট। আমরা আপাতত স্টপ থ্যালাসেমিয়া মিশনে রয়েছি, স্কুলে স্কুলে আমরা সেই থ্যালাসেমিয়া স্ক্রিনিং এর কাজটা করছি সম্পূর্ণ বিনামূল্যে। তো সেরকম থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা যদি করা থাকে, তখন নিজের জীবন সঙ্গী বেছে নেবেন, তখন আপনি জানবেন যে আপনি থ্যালাসেমিয়া ক্যারিয়ার যদি হন, তাহলে আপনার জীবন সঙ্গীটিকেও থ্যালাসেমিয়া স্ক্রিনিং করিয়ে নিন। যদি সেও থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, কোনো রিস্ক না নিয়ে, এই রকম সাংঘাতিক দুঃখের দিন না দেখতে যাতে হয়, সেটা কিন্তু সবার আগে দরকার। কিন্তু তারপরেও অ্যাক্সিডেন্টই হয়, ভুল মানুষ মাত্রই হয়। কোনো কারণে যদি কারো থ্যালাসেমিয়া, অলরেডি থ্যালাসেমিয়া, বাচ্চাদের থ্যালাসেমিয়া হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমি সলিউশন দেখেছি, একটা নয় দুটো নয়, অনেক সলিউশন দেখেছি। প্রথম মনে পড়ে আমার যার কথা, মোটামুটি তাকে 8-10 দিন অন্তর ব্লাড দিতে হতো। তার পরিবারের সকলের রেইকি শিখে, তাকে রেইকি দিয়ে প্রথমে উন্নতি হচ্ছে দেখে আলটিমেট তাকেও শিখিয়ে নেওয়া হয়। তখন সে ছোট্ট, বেশ ছোট, 8 বছর 8-10 বয়স। আমাদের হিলারও ট্রিটমেন্ট করেছিল কিছুদিন, তারপরে পরিবারের সবাই শিখে তাকে করতে করতে একটা সময় তার ব্লাড দেওয়ার পরিধিটা কমতে থাকে। প্রথমে যেটা 8-10 দিন ছিল, সেটা আস্তে আস্তে দেখা যায় স্প্যান বেড়ে 15 দিন, 1 মাস করতে করতে লাস্ট 2003-এ তাকে ব্লাড দেওয়া হয়েছে তার মাধ্যমিকের সময়। এখন সে কিন্তু একজন সফলভাবে ক্যারিয়ার করছে। তো এই জায়গায় অবশ্যই রেইকিকে তার পরিবার কৃতিত্ব জানায়। এরকমই একটি বাচ্চাকে গভর্নমেন্ট হোম থেকে নিয়েছিলেন একজন, মানে অ্যাডাপ্ট করেছিলেন, কিন্তু কিছুদিন বাদে দেখা যায় বাচ্চাটি থ্যালাসেমিয়া আক্রান্ত। তো সেরকম অবস্থায় তার পরিবার তো বলেছে আবার হোমে ফেরত দাও, কিন্তু বাচ্চাটাকে প্রথম কথা ভীষণ সুন্দর দেখতে, মা মায়ায় জড়িয়ে গেছেন, এবং মায়ের বক্তব্য ছিল যে হোমে ফিরিয়ে দিলে তো আর কেউ ওকে নেবে না, ওর জীবনটা তো শেষ হয়ে যাবে হোমে, কিন্তু আমার তো ক্ষমতা আছে ওর থ্যালাসেমিয়ার চিকিৎসা করার। তো এই টানাপোড়েনে মাকে চলে আসতে হয় বাচ্চা নিয়ে বাপের বাড়ি। এই অবস্থায় আমার সঙ্গে যোগাযোগ হয়, রেইকি শেখেন, বাচ্চাকে রেইকি দিয়ে সেই জায়গা থেকে তিনি আর শ্বশুর বাড়ি ফিরে যাননি, কিন্তু ছেলেটিকে সুন্দরভাবে মানুষ করেছেন তিনি। তো মানে রেগুলার কোর্সে ব্লাড দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তার, কারণ প্রথম দিকে তাকে 15 দিন অন্তর দিতে হতো ঠিকই, কিন্তু টোটাল বোধহয় তার 15 ব্লাড গেছে রেকি করতে করতে, তারপরে আর কিছুই লাগেনি তার। এটাই যদি বাচ্চাটিকে ফিরিয়ে দিতেন তারা, তাহলে কিন্তু এই সুন্দর জীবনটা বাচ্চাটা পেত না। তো এই বোধটা আমাদের মধ্যে, মানবিকতা হারিয়ে যাচ্ছে। মানবিক হন। প্রথম কথা, বাবা মা লুকোনোর চেষ্টা করবেন না যে আপনার বাচ্চা থ্যালাসেমিয়া ক্যারিয়ার। এইটা মানে স্বেচ্ছায় বলুন, অমিতাভ বচ্চনেরও তো আছে, আমার কিসের অসুবিধা, এরকম প্রচুর বিখ্যাত মানুষ কিন্তু থ্যালাসেমিয়া ক্যারিয়ার। কাজে থ্যালাসেমিয়া ক্যারিয়ার স্ক্রিনিং করে, এবং যদি বাই চান্স যাদের থ্যালাসেমিয়া অলরেডি ক্যারি করছেন, থ্যালাসেমিয়া হয়ে গেছে বাচ্চার, অবশ্যই রেইকি শিখুন। এটা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত চিকিৎসা পদ্ধতি, ড্রাগলেস অ্যান্ড হার্মলেস মেথড। 2 দিনের ওয়ার্কশপে শিখে আপনি পারবেন আপনার বাচ্চাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে।
অবশ্যই আমাদের সামনেই অনেক ক্লাস থাকে, বিভিন্ন জায়গায় ক্লাস পাবেন, যোগাযোগ করুন 8777417260 নম্বরে।